মন্দিরের ভিতরে কে প্রবেশ করে আছে, আর তাকে একটু আমি আদর করে দিলাম। এইদিকে মেয়ে আমার নামছে, দেখো পুজোর ডালা নিয়ে, কী ভালো লাগছে ওকে দেখতে। আচ্ছা তোমরাই কমেন্টে জানিও তো ওকে কেমন লাগছে। আর এইদিকে আমরা স্নান টান করে ডালা নিতে যাচ্ছি দোকানে। তো আমাদের যেহেতু আগের দিনে এসেছিলাম আমরা বিকেলবেলা আরতি দর্শন করতে, তখন আমাদের এক মাসিমা বলেছিলেন যে তোমরা সকালবেলা স্নান টান করে যখন পুজো দিতে আসবে আমার কাছ থেকে ডালাটা নিও। আমরা সেই জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম ওনার জন্য, যেহেতু উনি অনেকবার করে বলেছেন, বয়স্ক মানুষ। কিন্তু সেই দুর্ভাগ্যবশত উনি তখন উপস্থিতই ছিলেন না দোকানে। দোকানটা খোলা রেখে যে কোথায় চলে গেছিলেন, আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তারপর আমরা অন্য দোকান থেকে ডালা নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো মন্দিরে যাওয়ার পথে কি সুন্দর দৃশ্যটা দেখেছো তোমরা। হাতে শঙ্খ নিয়ে স্ট্যাচু আছে, আরও মন্দির আছে, এখানে আছে হর হর মহাদেব, ভীষণ সুন্দর লাগছিল। আর দেখো এখানে তোমার পায়রাগুলো কি সুন্দর দানা খাচ্ছে। আমরা যাচ্ছি পাশ দিয়ে, কোনো ভয় পাচ্ছে না, ওরাও জানে নিশ্চিন্তে আমরা এখানে দানা খেতে পারি, কেউ আমাদের ডিস্টার্ব করবে না। আর চারপাশে তো গরু আছেই, সবাই গোমাতাকে ভীষণ ভালোবাসে, প্রণাম করছে সবাই। আমরাও তার আগের দিনে, আমি সেই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। গোমাতাকে সবাই পায়ে হাত দিয়ে প্রণাম করছে, বাচ্চা থেকে বুড়ো। আর গোমাতা যেমন কিছু বলছেন না, আর কেউ ভয় পাচ্ছে না। আমাদের এখানে গোমাতাকে তুমি প্রণাম করতে যাবে, দেখবে তারাও ভয় লাগাবে, যেহেতু তাদের অভ্যস্ত নেই। আর এই দেখো দর্শনার্থীরা পুজো দিতে এসেছে, সেখানেও কিন্তু গোমাতা ওদের কাছ থেকে প্রসাদ খাওয়ার জন্য বায়না করছে, পুরো বাচ্চাদের মতো। ভীষণ ভালো লাগছিলো দেখে। আর এইখানটা সব ঠাকুরদের আমি কিছু কিছু ভিডিও ক্লিপস করে তুলে রেখেছি। এখানে এখন যারা তোমরা যদি পুজো দিতে আসো কখনো, তাহলে কিন্তু অক্সিজেনে আসবে। অক্সিজেনে আসলে কী হয়, ওরা তো ভক্তি করে পুজো দিতে পারবে, আর বেশ মনে শান্তিও আসবে। আর সিজনে আসলে প্রচণ্ড ভিড়, এত ভিড়ের মধ্যে ঠিক মতন পুজো দেওয়া, ঠাকুর দর্শন করা খুব অসুবিধা হয়। তবে হ্যাঁ, তখনকার একটা হয়তো আলাদা বৈশিষ্ট্য। যাই হোক, এখানে দেখো অনেক ঠাকুর আছে, জয় শ্রীরাম আছে, সিয়ারাম আছে, তারপরে আছে বজরংবলী, রাধাকৃষ্ণ, আরও অনেক ঠাকুর আছে। দেখো গোমাতা দিকে চারিদিকে ঘুরছে মন্দিরের ভেতরে, সবাই প্রসাদ দেবে ও প্রসাদ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। আর আমার ছোটো মেয়ের কাছে গেছে বলে সে ভয় পেয়ে গেছে। আর এইদিকে আমার ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আর তারপরে দেখে দেখো এইখানে একটু আলতা সিঁদুর দিয়ে পুজো দিতে হয় মন্দিরে, মানে নন্দী মহারাজের এখানে। তো এখানে আমার সে চলে এসেছে, এটা হচ্ছে নন্দী মহারাজ বলে সবাই এখানে। তো ওকে একটু আদর করে দিলাম। আর তারপর এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে তো অনেকেই আছে, মানে ভিখিরি যারা আর কি। আর এই পাশে আছে কপিলমুনির আশ্রম, মানে সরোবর, কপিলমুনির সরোবর। আর এইদিকে দেখো এখানে অনেক রকমের ঠাকুর আছে, আমি সেই ভিডিওটা কিছুটা তুলে নিয়েছি। আর দেখো এতটাই ফাঁকা, আমরা ভক্তিভাবে পুজো দিতে পেরেছিলাম, খুব সুন্দর লেগেছে। আর এখানে অনেক রকমের ঠাকুর আছে, তোমাদেরকে বললাম, তোমরা উপরে